আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। অবশেষে আমি 2 দিন অপেক্ষা করার পর আমার সোনালী মোরগগুলো চলে আসলো। দেখুন, ওই যে গাড়ি থেকে নামাচ্ছে, যে ভাই নিয়ে এসেছে সে ভাই একটু হেল্প করতেছে আমাদেরকে। ওই ভাইয়াটা আমাদের বাড়িতে নিয়ে এসেছে মোরগগুলো, গাড়ি দিয়ে ও মিশো দিয়ে নিয়ে এসেছে। যাই হোক, এখন আমি বোটিং বোটিংয়ের জায়গাটা করব। আমি আগে থেকেই লাল বাতি লাগিয়ে হিট হিট দিয়ে রেখেছি। এখন শুধু বুট বোটিংয়ের জন্য জায়গাটা ফিটিং করব। ওই দেখুন, বাচ্চা চলে এসেছে, বাচ্চা ঝুড়ির মধ্যে রাখা। এখন আমি বোটিংয়ের জায়গাটা কমপ্লিট করে তারপর আপনাদেরকে আমি দেখাইব বাচ্চাগুলো। যাই হোক, বাচ্চাগুলো সোনালি ক্লাসিক বাচ্চা, জিরো বাচ্চা। আমার নতুন ঘরটাতে এই প্রথম তুললাম, আর কোনোবার তোলা হয়নি। সোনালি আমি আর কোনোদিন পালা হয়নি। যাই হোক, যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, যাদের অভিজ্ঞতা আছে, তারা দয়া করে আমাকে হেল্প করবেন, কারণ আমি নতুন। তাছাড়া আমি যেমনটা পারি তো করতেছি। আপনারা যদি অভিজ্ঞতা হয়ে থাকে, মানে অভিজ্ঞতা জানা থাকে, তাহলে আমাকে একটু কমেন্টে বলে দেবেন। যদিও ভুল হয়, তাহলে আপনারা অবশ্যই সাপোর্ট করবেন। আশা করি সবাই সাপোর্ট করবেন। আমি যতটুকু পারি আমার নিজের থেকে এটা লালন পালন করে দেবো। দেখুন, আমি হালকা করে তুষ দিয়ে দিচ্ছি। তুষটা দিলে একটু বাচ্চার থাকবে। তুষটা পাতলা করে দিয়ে দিচ্ছি। পাতলা করে দেওয়ার পর পেপার দেবো। আমি পেপার এনেছি। আমি বোর্ডিংয়ের জন্য আমি এই কার্টন দিয়ে, আমার বাড়িতে পিরিজের কার্টন ছিল, এই কার্টন দিয়ে আমি বোর্ডিং এরিয়াটা বানিয়ে ফেলেছি। বাঁশের চিপ করে, বাঁশ ফাল্টা করে আমি চিপ বানিয়ে গুনা দিয়ে বেঁধে ফেলেছি। যাই হোক, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে, কারণ প্লেন শিট আনতে গেলে অনেক টাকার প্রয়োজন। প্লেন শিট, আর তাছাড়া আমি বেশ একটা আগ্রহ দিচ্ছি না, কারণ এখন গরমের সিজন। এখন পেপারটা বিছিয়ে নিব। গরমের সিজনের কারণে আমি প্লেন শিট আনি নাই। যদি শীত হইতো তাহলে অবশ্যই প্লেন শিট লাগতো। যাই হোক, এখন কার্টুনে চলে যাবে বোর্ডিং। আমরা সবাই মিলে পেপারটা বিছিয়ে নিচ্ছি। পেপারটা বিছিয়ে তারপর বাচ্চাগুলো ছাড়বো। আর অবশ্যই আমি বাচ্চার সাথে এক বস্তা ফিড আনছি, কারণ এখন ছোট বাচ্চা, তাই তো এগুলাকে ছোট খাবার খাওয়াতে হবে। বাচ্চাগুলোর জন্য আমি গ্লুকোজ আনলাম, 500 গ্রাম এক প্যাকেট গ্লুকোজ আনছি। এই গ্লুকোজটা আমি প্রথমে পানির সাথে মিশিয়ে দেব। আর আপনারা যদি মানে আমার থেকে যাওয়াই অভিজ্ঞতা হোক, আমি রেগুলার ভিডিও দিয়ে দেবো। রেগুলার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যেন সবার আগে ভিডিও পেয়ে যান। আমি আশা করি আমি রেগুলার ভিডিও দিয়ে যাব, তবে আপনাদের সাপোর্ট অবশ্যই প্রয়োজন। আপনারা যদি সাপোর্ট করেন তাহলে অবশ্যই ভিডিও রেগুলার পাবেন। আমি মিশরি ফার্মি মুরগ আগে পালন করছিলাম, এখনও আছে, সেগুলো ডিম দিতেছে। এখন প্রায় 9 মাস সেই মিশরি মুরগগুলো। আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই ভিডিওগুলো দেখেছেন। এখন আমি এই নতুন ঘরটাই তৈরি করছি, আপনারা দেখে আসবেন। চ্যানেলে ভিডিও দেওয়া আছে, এই ঘরটির ফুল ভিডিও দেওয়া রয়েছে। আপনারা যদি ঘরটি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে আসবেন। আমি হালকা করে তুষ বিছিয়ে তারপর পেপারগুলো বিছিয়ে নিচ্ছি। পেপারগুলো বিছানোর পর আমি মোরগগুলো বোর্ডিংয়ে ছেড়ে দেব। আমি বোর্ডিংয়ে তাপ গরমের জন্য অবশ্যই লাইট লাগাইছি। 200 ওয়াট লাইট লাগাইলাম। প্রথমে আমি 100 ওয়াট লাইট লাগাইছিলাম। লাইটগুলো
লাইটগুলো তাপ 100 ওয়াটে, কারণ আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর ঠান্ডা। তাই জন্য আমি আবার 100 ওয়াট লাইট চেঞ্জ করে আবার 200 ওয়াট লাইট লাগাইছি। যাই হোক, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, না হলেও কিছুই বুঝতে পারবেন না। আমি আর এখন বাচ্চাগুলো বোর্ডিংয়ে ছাড়বো, ছেড়ে দেবো। অবশ্যই ভিডিওটা ফুল ভিডিও দেখে যাবেন। এই দেখুন, বাচ্চাগুলো আমি ছেড়ে দিচ্ছি বোর্ডিংয়ে, পেপার বিছিয়ে তারপর আমি বাচ্চাগুলো বোর্ডিংয়ে ছাড়তেছি। যাই হোক, আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন। আমার এই জরির মধ্যে, প্রতিটা জরির মধ্যে 32 পিস মোরগ ছিল। 32 পিস মোরগ ছিল প্রতিটা জরির মধ্যে। এখানে আপনার 25 জরি ছিল, 25টা জরির মধ্যে 32 পিস করে মোরগ। আমার 800 মোরগ আসছে আজকে, সোনালি 800 মোরগ। নতুন করে আমি এই প্রথম 800 মোরগ তুললাম। সবাই দোয়া করবেন, আশা করি সবার সাপোর্ট অবশ্যই পাবো। আমার ভুটারটা আগেই আনছিলাম, এখন আর কিনতে হয় নাই, তাই জন্য ভুটারটাতে আমি কিছু টাকা বেঁচে গেলাম। মুরগগুলো আশা করি অনেক সুন্দর সুস্থ রয়েছে, কারণ অনেক সুন্দরভাবে এই বাড়িটা আমার মুরগগুলো এনেছে। কারণ আমাদের এদিকে রাস্তাঘাট অনেক খারাপ, তাও এই গাড়িওয়ালা বাড়িটা আস্তে আস্তে মুরগগুলো নিয়ে এসেছে। বৃষ্টির দিনেও আবার পলিথিন দিয়ে ঘুরে এনেছে, কারণ বাচ্চাগুলো যদি বৃষ্টিতে ভিজে যেত তাহলে অসুস্থ হয়ে যেত বাচ্চাগুলো, এমনকি অনেকটা বাচ্চা মারাও যেতে পারতো। যাই হোক, আমার এখানে বাচ্চাটা মরে নাই, কোনো বাচ্চা মশালা দিলে কোনো অসুস্থ হয় নাই। তবে একটু ক্লান্ত তো হবেই, কারণ অনেক দূর থেকে এসেছে, গাড়ি চালিয়ে এসেছে। তারা এখনও কোনো খাবার খায় নাই বাচ্চা ফোটানোর পরে। বাচ্চাটা সবাই দোয়া করবেন যেন বাচ্চাগুলো সুস্থ থাকে। আমি রেগুলার মুরগগুলোকে কী কী মেডিসিন দিচ্ছি অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি রেগুলার ভিডিও দিয়ে যাবো। রেগুলার কী মেডিসিন দিচ্ছি, কী কী খাওয়াচ্ছি মুরগগুলোকে, কীভাবে লালন পালন করব, অবশ্যই আপনারা সবগুলো বিস্তারিত জানতে পারবেন। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। যাই হোক, মুরগগুলো পাই শেষ দিকে ছাড়া, বোর্ডিংয়ে ছাড়া পাই শেষ দিকে। আমি আবার, কারণ আমার এখানে 800 মোরগ, এই বুটাটা দিয়ে 500 মোরগ বোর্ডিং করা যায়। আমি 300 মোরগ আবার বেশি দিয়েছি, কারণ আমার আর এক বুটা একটা কিনে আনতে হবে, তাই জন্য একসাথে দিয়ে দিলাম। এখন আমি আবার চারো সাইডে আবার 2-3টা বাতি দিয়ে দেবো, 100 ওয়াট কোন আর 200 ওয়াট কোন যাই কোন, আমি আবার চারিদিকে লাইট দিয়ে দিব। তারপরে এই তাপটা একটু ভালো লাগবে, কারণ এখন যদি তাপ কম দেওয়া হয়, কারণ আজকে আবার বৃষ্টির দিন, ঠান্ডা প্রচুর পড়তেছে। যদি তাপ কম হয় তাহলে বাচ্চাগুলো অসুস্থ হয়ে যেতে পারে। তাছাড়া তাপের আসল কারণ হলো মুরগের নাভিটা পরিষ্কার, মানে শুকিয়ে যাওয়া। নাভিটা শুকিয়ে গেলে মুরগ অসুস্থ থাকবে। তাছাড়া তার সাথে তো গ্লুকোজ আছেই, গ্লুকোজ, লাইসোবিট। আমি লাইসোবিট দ্বিতীয় দিন দেবো। যাই হোক, আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অবশ্যই পেয়ে যাবেন ভিডিও। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আশা করি সবাই সাপোর্ট করবেন। তবে আমার এই মুরগগুলো মাংসের জন্য লালন পালন করা। যাই হোক, আপনারা যারা অভিজ্ঞতা রয়েছে, যারা ফার্ম রয়েছে তারা অবশ্যই সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো থাকবেন।